জাস্ট সময় ক্ষেপণের একটা বাহানা, এবং সময় ক্ষেপণের বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন। ওনাদের লক্ষ্য হলো বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছি, দেশের দায়িত্ব পাইছি, নিজের কাজগুলি গুছাই নিছি, নিজে তো সব গুছাই নিছি, কোনো কিছু তো বাকি রাখে নাই, তো নিজেগুলি গুছাই নিছি, এখন আত্মীয় স্বজনগুলি গুছাচ্ছি, এই যে কদিন পারি থাকি। কিন্তু কামাল, আপনি একটু বলবেন, একটু নির্বাচনে আবার আসি, সেটা হচ্ছে যে মানে সংস্কার করে যদি আগামীর নির্বাচন হয়, ভোটাধিকার হয়, নির্বাচন কমিশন হয়, সেটা কি আসলে কতটা টেকসই হবে? সংস্কার নিয়ে তো অনেক কথা হচ্ছে, কিন্তু এই দিন শেষে যেটা হচ্ছে যে সংস্কার নির্বাচন, তার কি প্রতিপক্ষ হয়ে গেল? দেখেন, সংস্কার এবং নির্বাচন ভাই একে অপরের পরিপূরক না, মানে প্রতিপক্ষ হওয়া করা উচিত না। কিন্তু সমস্যাটা কি জানেন, ডক্টর ইউনূস নিজেই এটাকে প্রতিপক্ষ বানাই দিচ্ছে। ডক্টর ইউনূস এই যে কয়েকদিন আগে যে আপনার মানে মালয়েশিয়া গেলেন, ওখানে যেও কিন্তু বলতে বলতে কথা বলছেন যে সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে নির্বাচনটা ভালো হবে না। আমি কিন্তু ওনাকে একটা কথা বলতে চাই, দেখেন আপনি যে সংস্কার করবেন, বিচার করবেন, এটা আপনার হাতে, বিচার কি আপনার হাতে? তো আদালত করবে বিচার, আপনি পারবেন বিচার করতে, আপনার হাতে কি ক্ষমতা আছে? আপনি টাকাটা দিতে পারবেন? বিচারক যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু জেরা করতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে, সেই সাক্ষ্য প্রমাণের জন্য তাকে ওয়েট করতে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো উনি বিচার আমাদের মানে করতে যাচ্ছেন। আর এটা বলছেন যে সংস্কার, সংস্কার জিনিসটা কি রে ভাই? আপনি সংস্কার কাজে যে লোকগুলিকে লাগাইছেন সেই লোকগুলিকে একটা প্রত্যাশিত সংস্কার করার যোগ্য? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আপনি ঐকমত্য কমিশন করছেন, 35টা রাজনৈতিক দল গত 1-2 মাস ধরে নিয়মিত বসতো যাইতো, এর মধ্যে আমাদের অন্তত 20টা রাজনৈতিক দল আছে যাদের এই দেশে কোনো রকম তাদের কোনো কর্মতৎপরতা নাই। তাদেরকে কি কারণে নিবন্ধন দিচ্ছে, কি করছে না করছে বলতে পারবো না, কিন্তু তাদের কোনো তৎপরতা আমি দেখি না। এর মধ্যে আবার একটা অনিবন্ধিত দলও আছে, তারা আপনি কেন ডাকছেন তা বুঝি না, কোন বিবেচনা ডাকছেন? অনিবন্ধিত দল তার অনেক আছে, তাদেরকে ডাকতেন। এরা যে সবচেয়ে জ্ঞানী, তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? এদের নিয়ে বসতেছেন, এরা কি এই দেশে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে? এবং এই লোকগুলো কি জাতির প্রতিনিধি? এরা কি এই জাতিদেরকে নির্বাচন করে দিচ্ছে? দেয় নাই তো। আবার এই আংশিক এই লোকগুলিকে নিয়ে যে সমাধানটা আসবে তার নাম দিয়েছেন আপনি জাতীয় ঐকমত্য। হয়েছে জাতি কি এটুক? কাজে এই পুরো জিনিসটা হলো জাস্ট সময় ক্ষেপণের একটা বাহানা, এবং সময় ক্ষেপণের বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন। ওনাদের লক্ষ্য হলো বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছি, দেশের দায়িত্ব পাইছি, নিজের কাজগুলি গুছাই নিছি, নিজে তো সব গুছাই নিছি, কোনো কিছু তো বাকি রাখে নাই, তো নিজেগুলি গুছাই নিছি, এখন আত্মীয় স্বজনগুলি গুছাচ্ছি, এই যে কদিন পারি থাকি। কিন্তু তাদেরও মনে রাখতে হবে ভাই, এরকম অনেকেই মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না। শেখ হাসিনা মনে করতো, শেখ হাসিনা যারা সঙ্গে যারা ছিল তারাও মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না, কিন্তু দিন না, আরো দিন আসে।